আসসালামু আলাইকুম। আমি তানভীর, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে চান এবং ইনকাম করতে চান, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের প্রতিটি ভিডিও প্রাপ্তি নিশ্চিত করুন। সুপ্রিয় শ্রোতা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফ্রিল্যান্সিংয়ে ধৈর্যের গুরুত্ব কতটুকু। ধৈর্য সহকারে কিভাবে কাজ করলে ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়া যায়, এই বিষয়ে আলোচনা করব। অনেকেই আছেন কাজ শিখে অনলাইন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার পরে দেখা যায় ৩-৪ মাসের মধ্যে কোনো না কোনোভাবে একটি প্রবলেম করলে বা নিজের ভুলের কারণে কোনো সমস্যা হলে সে মার্কেট প্লেস ছেড়ে দেয় বা ফ্রিল্যান্সিং ছেড়ে দিয়ে অন্য কোনো লোকালি কাজ করার চেষ্টা করে। তো এইসব মানুষদের জন্য বা এইসব লোকদের জন্য ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিংয়ে আসার আগে চিন্তা করতে হবে যে এখানে যত সমস্যাই হোক আমাকে এখানে টিকে থাকতে হবে, আবার উঠে দাঁড়াতে হবে। আমরা যখন নতুন কাজ শুরু করি, এমনও হয়েছে ১ বছরের মধ্যে ৩টা-৪টা অ্যাকাউন্টে, তখন নতুন ছিলাম, বুঝতাম না, অ্যাকাউন্ট ব্যান হতো, ডিজেবল হতো, ওয়ার্নিং আসতো। তো আমরা কিন্তু আমরা এই মার্কেট প্লেস কিন্তু ছেড়ে যাই নাই। আমরা আবার উঠে দাঁড়াইছি, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সুন্দরভাবে রিসার্চ করে একটি গিগ দিছি, নেক্সটে আমাদের আবার কাজ আসছে। তো এরকম ভুলের মাধ্যমে আমরা শিখছি। আমরা যদি তখন মার্কেট প্লেস ছেড়ে বের হয়ে যেতাম এবং লোকালি কোনো কাজ করার চেষ্টা করতাম, তাহলে আমরা কিন্তু এখন এই পর্যায়ে আসতে পারতাম না। আমাদের টপ রেটেড অ্যাকাউন্ট থাকতো না বা লেভেল 2 অ্যাকাউন্ট থাকতো না। তাহলে আমরা এই পর্যায়ে আসতেও পারতাম না। যারা মার্কেট প্লেস থেকে বের হয়ে যায় ৬ মাস বা ১ বছর কাজ করে, তাদের মধ্যে যে ভুল ধারণাটা, তারা হলো এই কথা বলে যে ফ্রিল্যান্সিং এত সহজ না, বা ফ্রিল্যান্সিং খুব কঠিন, বা ফ্রিল্যান্সিংয়ের যে সাপোর্ট সিস্টেম আছে এটা খুব হার্ড, নানান আরও অনেক ধরনের কথা বলে। কিন্তু আসলে তারা মার্কেট প্লেস সম্পর্কে জ্ঞান রাখে না, বা মার্কেট প্লেস সম্পর্কে জ্ঞান অর্জন না করেই মার্কেট প্লেসে মুভ করে। যার কারণে মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশনের বিরোধী এমন কোনো কাজ করলে মার্কেট প্লেস ওয়ার্নিং দিয়ে দেয় এবং তার অ্যাকাউন্টটি ব্যান করে দেয়। তখন সে ফ্রিল্যান্সিং ছেড়ে অন্য কোনো সেক্টরে চলে যায় এবং মার্কেট প্লেস সম্পর্কে ভুল ধারণা মানুষের কাছে বলে। তো যাদের ধৈর্য আছে, ধৈর্য সহকারে কাজ করতে পারবেন, এবং অবশ্যই আপনাকে যে সেক্টরে কাজ করতে আসবেন, আপনাকে এক্সপার্ট, দক্ষ হতে হবে। এবং দক্ষতা অর্জন করার পাশাপাশি যে মার্কেট প্লেসে কাজ করবেন, আপনাকে অবশ্যই সেই মার্কেট প্লেস সম্পর্কে পূর্ণাঙ্গ রিসার্চ করে পূর্ণাঙ্গ একটা ধারণা নিয়ে মার্কেট প্লেসে আসতে হবে। মনে করেন আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন, কিন্তু এই মার্কেট প্লেসের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন, এগুলো খুবই অল্প। তাদের এমনও লুকানো অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো আপনাকে বলবে না। আপনি যদি সততার সাথে, এক্সপার্টিসের সাথে কাজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। তো আপনি যদি কোনো কারণে বায়ারদের সাথে মিসবিহেভ করেন বা এমন কিছু ওয়ার্ড লিখেন যার কারণে ফাইবার এগুলো অ্যালাউ করে না, তো আপনার অ্যাকাউন্ট কিন্তু সহজে ব্যান হয়ে যাবে। এজন্য সতর্কতার সাথে, ধৈর্যের সাথে আপনাকে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় এটাই যে কিভাবে আপনারা ধৈর্য সহকারে মার্কেট প্লেসের সাথে কাজ করবেন। যদি আপনারা ধৈর্য সহকারে কাজ করতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই সফলতার দ্বার প্রান্তে চলে যাবেন। যদি ১ বছর ৬ মাস কাজ করি আপনার ধৈর্য চলে যায়, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। আপনার মনে করতে হবে যে আমি এখানে যেহেতু আসছি, আপনি হয়তো বা অন্য কোনো চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারেন, বা আপনার সাইড ব্যবসা রাখতে পারেন, বা আপনি যদি শুধু স্টুডেন্ট হন, তাহলে ফ্রিল্যান্সিংটা পাশাপাশি, পড়াশোনা পাশাপাশি রাখতে পারেন। যেন এটা যদি আপনার কোনো কারণে ব্যান হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, তাহলে যেন আপনার কোনো ধরনের সমস্যা না হয়। তাই ফ্রিল্যান্সিংকে আপনারা সুন্দরভাবে ব্যবহার করেন। তো আজকে এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।